তো এভরিওয়ান, এই পর্বে আমার বাকি তথ্যগুলো দেখানোর প্রয়োজন ছিল এবং দেখেন আমি গুলো এখানে কন্টাক্ট নামে একটা টেক্সট বসাইছিলাম আর এটা ঠিকমতো বসানোর না কারণে এই টেক্সটটা দেখাইতেছে ইরর, ওয়ার্ডপ্রেস ইরর এবং এই লিংক। তো এটাগুলো আমরা মানে কাস্টমাইজেশন অপশন থেকে আমরা নিয়ন্ত্রণ করছিলাম। এখন তবে আমরা এটা উইজেট থেকে নিয়ন্ত্রণ করতে পারবো। কিভাবে দেখেন, প্রথম ফুটার আছে, ফুটারে দেখেন কুইক লিংক, ফার্স্ট ফুটার, এর আগে একটা লিংক আছে, এই লিংকটা কোথায় আই ডোন্ট নো, তবে এখানে একটা উইজগেট ইউজ করলেই আপনি মানে বুঝতে পারবেন। তো আমি একটা কি বলবো, ক্যালেন্ডার ইউজ করা ট্রাই করি। এটা হচ্ছে ফুটার লিংক। ফুটার লিংক নামে একটা উইজগেট আছে, এখানে হিবিজিবি লিখে দিলাম। তো আমি যদি এটা রিফ্রেশ দিয়ে দেখি ফুটার কোথায় দেখা যায়, এটা ইয়া, তার মানে এই ফুটারের নিচে আরেকটা ফুটার আপনারা ইউজ করতে পারবেন লম্বালম্বি ভাবে। এখানে আপনার পছন্দ মতো কিছু একটা রাখতে পারেন। এই উইজগেটটা এই ফুটার মানে এগুলার নিচে, এই উইজগেটের নিচে এটা বসাইতে, এটা হচ্ছে সবার নিচের ফুটার। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। তো আমরা এটা ব্যবহার করতে চাচ্ছি না, এটা খালি দিয়ে থাক, এটাই বেটার। তো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। এখন দেখেন এটা চলে গেল। এখন আমরা এলাম ফুটার ওয়ানে। ফুটার ওয়ানটা এটা কোথায় কাজ করতেছে, কুইক লিঙ্কস, এই যে কুইক লিঙ্কস। এবং কুইক লিঙ্কস এর মেনু বার গুলা দেখেন, কোন মেনু বার টেনে নিছে দেখেন, এই যে এগুলা সিলেক্ট মেনু এবং কুইক লিঙ্কস এ সিলেক্ট মেনু থেকে সব বাই ডেভেলপমেন্ট এই নামে একটা মেনু বার আছে, এই মেনু সিলেক্ট করে দিয়েছে। তো এটা যদি আপনারা অন্য একটা মেনু সিলেক্ট করে দেন, যে লিঙ্ক, যে ফুটার লিঙ্ক ওয়ান, ফুটার লিঙ্ক যদি ওয়ান সেট আপ করে দেন ওয়ানের জন্য, তাহলে দেখেন লিঙ্কগুলো চেঞ্জ হয়ে যাবে। তো দেখি চেঞ্জ হয় কিনা। এই যে দেখেন এটাগুলা হট বা এরকম কিছু দেখেন, এখানে কোনো মেনু বাড়ি সেট আপ করা নাই, এর জন্য কুইক লিঙ্কসে কোনো মেনু বাড়ি দেখা যাইতেছে না ফুটার ওয়ানে। তো ফুটার ওয়ানে আমরা কিছু মেনু বার এড করি। মেনু বার কোথায় থেকে এড করব, এই যে মেনুস থেকে ভিতরে গেলাম। একটু বোঝার চেষ্টা করুন, আমি এইভাবে দেখাইতেছি খুবই সাধারণভাবে এবং বিস্তারিতভাবে ব্যাখ্যা করতেছি। আশা করি সমস্ত কিছু বুঝতে পারতেছেন। ওকে, তো এখান থেকে আমরা মেনু বারটাকে সেট আপ করবো। ফুটার ওয়ান, ফুটার ওয়ান নামে একটা মেনু বার ক্রিয়েট করা আছে এবং এখানে কিছু আমরা ইউজ করবো। দেখেন এখানে কোনো কিছু ইউজ করা হয়নি। তো আমরা এটাকে কি কি রাখতে চাই, উইজগেট, উইজ লিস্ট, মাই অ্যাকাউন্ট, দুইটা উইজগেট আছে, মাই অ্যাকাউন্ট দুইটা আছে, অ্যাবাউট। তো আমরা মানে কিছু একটা রেখে দিলাম, অনেকগুলা পেজ এড করে দিলাম। দেখেন এখানে এইখানে যে অ্যাড করবেন, কোনোটা অ্যাড করার দরকার নেই এখান থেকে, জাস্ট এখান থেকে খালি সেভ করে দিলাম। আমরা কলে অলরেডি মেনু বার ফুটার ওয়ানটা ইউজ করছি। এটা রিফ্রেশ দেই, এই দেখেন এই মেনু বার গুলা চলে আসে। আমি যে মেনু বার গুলা এখানে নিয়েছি সমস্ত মেনু বার গুলা এখানে আসতেছে। তবে আপনারা এইভাবে মেনু বার গুলা সেট আপ করবেন। যদি মেনু বার ফুটার ওয়ান না থাকতো, তাহলে এই যে অ্যাড ক্রিয়েট ফুটার মানে ক্রিয়েট মেনু বার ক্রিয়েট করে দেন। কিভাবে ক্রিয়েট করে এটাও দেখাই দিই, যদি আপনারা না বুঝেন। এই যে ক্রিয়েট নিয়ে একটা সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে এখানে দেওয়ার শরীফুল, ওয়েব শরীফুল মেনু বার দেওয়ার, মেনু বার নাম লিখলাম ওয়েব শরীফুল, যাতে আপনারা বুঝতে পারেন। তো এই যে ওয়েব শরীফুল লিখলাম, লেখার পরে আমরা কিছু পেজ এড করি। অনেকগুলা পেজ এড করছি, তো এতগুলা পেজ আমাদের এড করা প্রয়োজন নাই, আমরা কিছু কমাই, কারণ এর সাথে মানে সমান রেখে এটা কয়টা এড করছিলাম, 5টা। তো আমরা 5টা পেজ রাখবো এখানে, 1 2 3 4 5 6, অনেকগুলা হয়ে জায়গা। তো আমরা 5টা রাখবো। এক, এটা আগে 1 2 5, হ্যাঁ, এবং এটা আমি সেভ করলাম। এখানে কোনো কিছু সিলেক্ট করবো না, করলে এখান থেকে কোনো কিছু সিলেক্ট করবেন না। তো আমরা আবার এখন ফুটারে যাই, যাওয়ার পরে এখানে মেনু বার দেখি, ওয়েব শরীফুল নামে একটা মেনু বার অবশ্যই এসে পড়বো এখানে।
তো এটা আমি রিফ্রেশ দিতে হবে আমাকে, কারণ আমি এখন কাজ করছি তাৎক্ষণিকভাবে, এটা তো রিফ্রেশ না হলে তো এখানে তো আসবে না তথ্যগুলা। তো রিফ্রেশ দেওয়ার পরে দেখেন ফুটার 1-এ আসলাম, মেনু বার করলে সেট আপ করা ফুটার 1। তো ফুটার 1 না দিয়ে ওয়েব শরীফুল সিলেক্ট করলাম এবং সেভ দিলাম। ওয়েব শরীফুল সিলেক্ট করে সেভ দেওয়ার পরে এখন যদি আমি হোম পেজ সিলেক্ট করি, দেখেন এখানে ওয়েব শরীফুল দেখা যাবে, কুইক লিঙ্কসে ওয়েব শরীফুলের মেনু বারগুলো দেখা যাবে। দেন মাই অ্যাকাউন্ট চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা এই কোম্পানির তথ্যটার জায়গায় কি ইউজ করতে পারি, এখানে ফুটার 1 আমরা মানে একটু চেঞ্জ করলাম, মানে একটা জায়গায় আরেকটা বসাইলাম, কোম্পানি এখানে ঠিকঠাক। তো আমরা এখানে ফুটার 1টা মেনু বারটা সেট আপ করলাম। এইভাবে আপনারা সমস্ত কিছু কন্ট্রোল করবেন। যত মেনু বার ক্রিয়েট করবেন এখানে খালি অ্যাড হবো, এই দেখেন ওয়েব শরীফুল অ্যাড হয়েছে। তো এখন আমি সার্চ দিই, ওকে। এবং বিজনেস, এই দেখেন 3 নম্বর আছে বিজনেস। বিজনেসটা কোথায়? 3 নম্বর মেনু বার, এই দেখেন বিজনেস, বিজনেস মেনু বার ওয়েব শরীফুল, এটা অটোমেটিকলি অ্যাড হয়ে গেছে। তো আমরা বিজনেসটা কোনটা অ্যাড করতে পারি, আপনার পছন্দ মতো মেনু বার আপনারা এখানে অ্যাড করবেন। না আমরা ওয়েব শরীফুল অ্যাড করি বা অন্য একটা মেনু বার, যে মেনু বারগুলো আমরা 3 নম্বরে দেখাইতে চান এগুলো অ্যাড করলাম। তো দেখেন তারপরে বিজনেসটা এই 3 নম্বরে চলে আসলো। এবং এই যে কন্ট্যাক্টের নেমটা, এটা করলে আমরা এই কাস্টমাইজেশন অপশন থেকে দিছিলাম এবং এটা কাজ করে না, দিয়ে এটা কাজ করতেছে না। তো আমরা এখানে এটা ফুটার থেকেও মানে চেঞ্জ করতে পারি। 3 নম্বর এবং 4 নম্বরে যে কন্ট্যাক্ট টেক্সট, একটা টেক্সট আমরা অ্যাড করছিলাম, এটা আমরা রিমুভ করে দিলাম, ওকে। এবং সোশ্যাল লিংক বসাইছিলাম। এটা এগুলো আপনারা মেনু বারও বসাইতে পারেন আপনাদের পছন্দ। আর এই 6টা আর 2টা যে বাকি থাকলো, কারণ আমরা এখানে 4টা দেখাইতে চাইতেছিলাম, 4টা আমরা যদি 6টা যদি দেখাইতে চাই তাহলে এখানে 6টাই আমরা এখানে উইজগেট মানে অ্যাপিয়ারেন্স থেকে উইজগেটের ওখান থেকে 6টা সিলেক্ট করে দিতে পারি। এটা কোথায় একটু খুঁজে বাই করি, ফুটার লিংকস, কলাম 4 কলাম 6, কলাম 6টা সিলেক্ট করলাম। দেখেন আমি এখন কলাম 6টা সিলেক্ট করলাম। আর এটা কি ফুল উইথ আছে, কলাম 6 থাক। তো এখন যদি আমরা একটু রিফ্রেশ মারি, এখানে করলে 6টা মানে লাইন দেখা যাবে এবং এরা 6টা অ্যাড করে সিস্টেম করে দিছে। তো দেখেন অনেক ফাঁক ফাঁক হয়ে গেছে এখন। তো আমরা এখন আরো 2টা কিছু অ্যাড করি, 2টাতে এটাতে কি অ্যাড করতে পারি, হ্যাঁ ধরেন আমরা সোশ্যাল লিংক ইউজ করব না, আমরা কিছু পেজ এড করি। তো এটা আমরা 5-এ আসলাম, আবার পেজে গেলাম, 6 নম্বরে আসলাম। তো দেখেন 5 নম্বরে এটা পেজের টাইটেল বা আইডি সমস্ত পেজগুলো আমরা পেজ এড না করে আমরা মেনু বার এড করি, তাহলে এটা বেস্ট হবে। কারণ সবগুলাতে প্রায় মেনু বার ইউজ করা হয়েছে, এটাতে পেজ না, এটা তো ভালো লাগছে না। মার্ট ফ্রি সোশ্যাল লিংক, নেভিগেশন, নেভিগেশন না, নেভিগেশন নামে একটা ই আছে মেনু বারের অপশন, প্রোডাক্ট, ক্যাটালগ, মার্ট ফ্রি অ্যাকাউন্ট, কারেন্সি, প্রোডাক্ট, সোশ্যাল, এই যে নেভিগেশন, নেভিগেশন 6 নাম্বারটা থাক, কোথায়, এই নেভিগেশন। এবং 5 নাম্বারটাতে ওয়েট করি, নেভিগেশন 6 এবং 5, এবং নেভিগেশন নাম দিই একটা, ওয়েব শরীফুল আমি একটা নাম দিলাম। এবং এটা সরি, এটা তো আমরা এখানে দিব না, এটা পেজটা আমরা রিমুভ করে দিই 6 নম্বর থেকে। এই যে দেখেন এই যে নেভিগেশনটা চলে আসছে, আমরা এটা নাম দিলাম ওয়েব শরীফুল, আমি আমার ব্র্যান্ডিং নামটাই দিয়ে দিলাম। এবং এখান থেকে আমরা কোনটা সিলেক্ট করব, যে কোনো একটা সিলেক্ট করে নিলাম, ওয়েব শরীফুল সিলেক্ট করে নিলাম। আবার এখানে কি দিব, শরীফুল, শরীফুল। এখানে আমাদের ফুটার 1 সিলেক্ট করলাম। এইভাবে দেখেন আমাদের 6টায় মেনু বার মানে ফুটারে উইজগেট লিস্টে 6টায় দেখা যাবে। দেখুন আমরা যদি এটাকে রিফ্রেশ করি এবং এটা 6টায়
দেখা যাইতেছে। দেখেন এই যে এটা 4 নম্বর আছে, এর জন্য এটা 4 নম্বর চলে আসলো। আর এটা 6টা, 1 2 3 4 5 6, তার মানে 6টা এখন দেখা যাইতেছে। তো আমি আগেই বলে রাখলাম, আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। আর এখানে মেলচিম সাইন আপ, মেলচিম সাইন আপ না, মেলচিম কয়টা আছে আমাকে দেখতে হবে। বর্তমানে আমি সার্চ বাটন বা আইকনটা আমি মেনু বারে সেট আপ করতে চাই, এটা 4 নম্বরে সেট আপ রাখতে চাই। তো 4 নম্বর আমি এড করে দিলাম। এটা 1 ফুটার 1 ফুটার 2 ফুটার 3 এবং ফুটার 4 এ সার্চ, সোশ্যাল লিংকের আগে থাকবে সার্চ। ফুটার 5 6 এগুলা থাকুক, তবে এটাকে আমি উপরে নিয়ে গেলাম, সার্চটা উপরে থাক। ডান। সার্চের একটা নামও দিতে পারি। তো আমরা যদি এখন একটা রিফ্রেশ দেই, দেখেন এই সার্চ বারটা অ্যাড হয়েছে। তো সার্চ বারটা এক থাকে, আমরা এই দুইটা ইউজ করতে চাই না, তার মানে আমরা 6টা ইউজ করতে চাই না, এটা পিছনে দেখা যায়। তাহলে আমরা 4টা ইউজ করবো, 4টা এখানে অ্যাড করলাম এবং আমরা এটাকে রিফ্রেশ দিলাম। তো আপনারা এটা হাইট মানে হাইডও করতে পারবেন আপনাদের এখান থেকে, যদি খালি এটা ক্লিক দেন তাহলে হাইট হয়ে যাবে। ওয়াও, এটা পারফেক্ট মনে হইতেছে। এখন যদি আমরা এটা ভিজিট করি, এই দুইটা চলে যাবে, শরীফুল এই দুইটা চলে যাবে, কারণ আমরা 4টা ইউজ করছি, প্রথম 4টা দেখা যাবে। ওকে, দেখতেছেন প্রথম সার্চ, তারপরে এটা আসতেছে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। তো এই মানে এতক্ষণ পর্যন্ত আমরা কি শিখলাম? পুরা হেডার অংশটা কন্ট্রোল এবং ফুটার অংশটা কন্ট্রোল, এবং সব নামে একটা পেজ আছে, এই পেজটা কিভাবে এডিটিং করতে হবে, কিভাবে কি করতে হবে, সমস্ত কিছু আমরা অলরেডি দেখে ফেলছি। এবং সিঙ্গেল প্রোডাক্ট পেজ এবং এগুলা অ্যাড করা, এগুলো অলরেডি দেখে ফেলছি। সিঙ্গেল প্রোডাক্ট পেজও দেখে ফেলছি, এই সাইড বারগুলো দেখে ফেলছি, তারপরে ব্লগ পেজটাও দেখে ফেলছি। কারণ ব্লগ পেজটা করলে একটা ডাইনামিক, এটা করলে ভিতর থেকে কন্টেন্ট আসতেছে, এটা সাইড বার, এটার কিভাবে স্টাইল হবে এটা দেখে ফেলছি। কন্ট্রাক্ট এটা আমাদের দেখা হয়নি, কারণ এটা মেবি এলিমেন্টর দিয়ে ব্যবহার করা, মানে তৈরি করা হয়েছে, এটা ওদের এলিমেন্টর থেকে তৈরি করা হওয়ার কারণে এটা আমরা এখনো দেখানো হয়নি। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। তো এগুলাও তো দেখানো হয়েছে অলরেডি, যদি দেখানো হয় এগুলাও দেখানো হয়েছে অনেক আগে। তো সমস্ত কিছু দেখানো শেষ। এখন আমরা মেইন ওয়েবসাইটের যে মেইনের ভিতরের কন্টেন্টগুলা, মানে হোম পেজ, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, আরো পেজ তৈরি করা, এই বিষয়গুলো আগামী পর্ব থেকে দেখানো শুরু করব। এই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ওহো, আমাদের মোবাইল ডিজাইনটা দেখানো হয়নি, এটা আমরা দেখাবো অবশ্যই। তো এই পর্ব বাই।